নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়াল আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। তো অবশেষে গ্রাম পঞ্চায়েতে নিয়োগের অফিসিয়ালি বিগ আপডেট বন্ধুরা কিন্তু চলে এসেছে। গ্রাম পঞ্চায়েতের নিয়োগ বন্ধুরা কিন্তু শুরু হয়ে গেছে, অনলাইনে কিন্তু ফর্ম ফিল আপ বন্ধুরা কিন্তু চলছে। ওকে, তো লাস্ট ডেট যেটা বলছে সেটা হচ্ছে 27শে জানুয়ারি 2026। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু আবেদন এখানে কমপ্লিট করতে হবে। তো এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। বয়স কী লাগবে সেটাও জানাবো, সিলেকশন প্রসেসটাও জানাবো। ঠিক আছে, তো এখানে তোমাদের যে পোস্ট নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে অ্যাক্রেডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিটিস পোস্টের তরফ থেকে তোমার কিন্তু এখানে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল। ঠিক আছে, তো বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এই নিয়োগটা কিন্তু হচ্ছে। তো সমস্ত আমি দেখাবো কোন কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এই নিয়োগগুলো হচ্ছে, সমস্তটাই জানাবো। তো অবশ্যই তোমরা এক্ষুনি জানিয়ে দাও তোমাদের গ্রাম বা গ্রাম পঞ্চায়েতের নাম কি আছে, সেটা এক্ষুনি কমেন্টে কিন্তু লিখে দেবে। পরবর্তী তোমার গ্রাম পঞ্চায়েত তরফ থেকে কোনো রকমের চাকরির অফিসিয়াল আপডেট আসলে সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমরা কিন্তু জানতে পারবে। ওকে, তো বন্ধুরা চলো আমরা প্রথমেই দেখাবো তোমরা এখানে কীভাবে আবেদনটা কমপ্লিট করতে পারবে। তারপর আমরা অফিসিয়ালি যে নোটিশ হচ্ছে সেই নোটিশে আমরা চলে যাবো। তো চলো সমস্তটাই স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, আমরা রয়েছে এদের অফিসিয়াল সাইডে। ঠিক আছে, এই লিঙ্কটা কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেলে এক্ষুনি যুক্ত হয়ে যাবে। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা কিন্তু প্রোভাইড করা থাকবে। দেখো, এখানে তোমাদের সম্পূর্ণ অনলাইনে কিন্তু এখানে আবেদন করতে হবে। এর উপরে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করলে নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখো, নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে তোমাদের দেখো পার্সোনাল ডিটেলস কিন্তু সমস্তটাই কিন্তু দিতে হবে পরপর। তোমাদের দেখো তোমাদের নাম, তারপরে দেখো এখানে তোমাদের বলেছে বাবার নাম দিতে হবে, স্বামীর নাম দিতে হবে। যে সমস্ত মেয়েদের বিবাহে তাদের স্বামীর নাম কিন্তু এখানে প্রোভাইড করতে হবে। এবং এখানে দেখো ডেট অফ বার্থটা এই জায়গাটা তোমরা বসিয়ে দেবে। এবং কাট অফ ডেট দেখো এখানে বলা আছে 1/2/26 কি দাঁড়াচ্ছে। এজ দেখো, এস অ্যাস অন কাট অফ ডেট, এই ডেট হিসেবে তোমাদের বয়সটা এখন কত সেটা দিয়ে দেবে। তারপর ক্যাটাগরি এই ঘরটা দিয়ে দেবে। ঠিক আছে, এসসি টু কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি দেবে। মোবাইল নাম্বার এখান তাই দিয়ে দেবে। এবং ম্যাটেরিয়াল স্ট্যাটাস তোমরা ম্যারিড না আনম্যারিড কী রয়েছে অবশ্যই সেটা কিন্তু এখানে দিয়ে দেবে। তারপর হচ্ছে তোমাদের ব্লকের নাম, তারপর হচ্ছে তোমাদের গ্রাম পঞ্চায়েতের নাম, সাব সেন্টারের নাম, তারপরে সিট, এবং তারপরে দেখো পিন, পোস্ট অফিস থেকে শুরু করে তারপরে রেসিডেন্টস ভিলেজ। দেখো তোমাদের এখানে তারা ফুল পোস্টাল অ্যাড্রেস সমস্ত কিন্তু ফটো তোমাদের কিন্তু এখানটা ফিল করে দিতে হবে। ওকে, এর পরবর্তী দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা যেটা চেয়েছে, এখানে তোমরা কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। তো তার কিন্তু দেখো ডিটেলসটা কিন্তু দিতে হবে, বোর্ডের নাম দেবে এই জায়গাটা। তারপরে তোমাদের ফুল মার্ক, তারপরে দেখো মার্ক অফ 10 কত দাঁড়াচ্ছে, পার্সেন্টেজ অফ মার্ক সেটা কিন্তু দিয়ে দেবে। তারপরে দেখো কত সালে পাস করেছো, এবং এখানে এক্সাম পাস্ট দেখো এখানে মাধ্যমিক না হায়ার সেকেন্ডারি তোমার পাস করেছো সেটা কিন্তু এখানে অবশ্যই তোমরা লিখে দেবে। তারপরে ডকুমেন্টস কী কী ডকুমেন্টস লাগবে, দেখো ভোটার কার্ড তোমাদের কিন্তু ফ্রন্ট সাইড এবং সেটা ব্যাক সাইড দুটো সাইডে কিন্তু প্রয়োজন হবে। এবং সাথে সাথে তোমাদের মাধ্যমিক যে অ্যাডমিট রয়েছে সেটাও কিন্তু তোমাদের দেখো এখানে আপলোড করতে হবে স্ক্যান করে। মার্কসটাও কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। এবং বোর্ড সার্টিফিকেট দেখো, কাস্ট সার্টিফিকেট সমস্তটা তোমাদের কিন্তু পরপর এখানে কিন্তু স্ক্যান করে আপলোড করে দিতে হবে। ম্যাটেরিয়াল স্ট্যাটাস প্রুফ এখানে তোমাদের কিন্তু দিতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়ে দেবে, অ্যাপ্লিকেশন ফটো দিয়ে দেবে, এবং সাথে সাথে যে আবেদন করছে তার ফটো, অ্যাপ্লিকেন্ট সিগনেচার যে আবেদন করছে তার সিগনেচার কিন্তু স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে। তারপর হচ্ছে তোমাদের একটা সেলফ ডিক্লারেশন হচ্ছে এখানে টিকমার্ক করে দেবে। তারপরে তোমাদের ডান দিকে দেখো এখানে তোমাদের সাবমিট অ্যাপ্লিকেশন এর উপরে ক্লিক করে দিলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এখানে। এবার বন্ধুরা দেখে নাও তোমাদের যে অফিসিয়ালি যে নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে সেই নোটিশ থেকে আমি সমস্ত আপডেটগুলো পরপর তোমাদেরকে আমি প্রোভাইড করে দিচ্ছি। দেখো, এখানে কিন্তু একাধিক গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু হচ্ছে। পঞ্চায়েতের নামগুলো সমস্তটা কিন্তু দেওয়া রয়েছে। দেখো, মাদিপুর রয়েছে, কাজীগ্রাম রয়েছে, শোভাননগর রয়েছে, মিল্কি রয়েছে, এইভাবে দেখা যাচ্ছে কোতোয়ালি রয়েছে। ঠিক আছে, বৈরগাছি রয়েছে, দেওতলা রয়েছে, আইহো রয়েছে, হাবিবপুর রয়েছে। দেখো, এই সমস্ত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। যদি এই গ্রাম পঞ্চায়েত আন্ডারে তোমরা যদি স্থায়ী বাসিন্দা যদি হয়ে থাকো সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে লিখে দেবে তোমাদের গ্রাম পঞ্চায়েতের নামটা কী রয়েছে, এখনই কমেন্টে তোমরা লিখে দাও। তো এখানে দেখো 27শে জানুয়ারি 2026 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু আবেদনটা কমপ্লিট করে দিতে হবে। সেটা কিন্তু প্রথমে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের সিলেকশনটা দেখো, সিলেকশন তোমাদের রয়েছে মাধ্যমিকের যে নাম্বার রয়েছে তার উপরে কিন্তু 90% ওয়েটেজ থাকবে, এবং ইন্টারভিউতে থাকবে তোমাদের কিন্তু 10%। টোটাল এই 100%-এর উপরে তোমাদের কিন্তু সিলেকশনটা কিন্তু হচ্ছে। তো এখানে তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট কিন্তু হবে না। ঠিক আছে, কোনো রকমের কোনো পরীক্ষা কিন্তু এখানে নেই, দেখতেই পাচ্ছ। পাশাপাশি বন্ধুরা চলে আসি তোমাদের এখানে
আবেদন করতে গেলে কিন্তু এদের অফিসিয়াল সাইট তোমাদের ভিজিট করে কিন্তু অ্যাপ্লাই কমপ্লিট করতে হবে। 16 জানুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে, 27 জানুয়ারি 2026 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু আবেদন এখানে কমপ্লিট করে দিতে হবে। তো দেখো যোগ্যতা যেটা বলছে শুধুমাত্র মাধ্যমিক পাশের যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাশের যোগ্যতা লাগবে এবং সাথে দেখো এখানে তোমাদের বয়স বলছে 30 থেকে 40 এর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। এটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে। এসসি/এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 22 থেকে 40 এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে বন্ধুরা যে আমি যে গ্রাম পঞ্চায়েতের নামগুলো দেখলাম, এই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যদি তোমরা স্থায়ী বাসিন্দা যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। কারা অ্যাপ্লাই করতে পারবে? এখানে বলছে শুড বি ম্যারিড, ডিভোর্স অথবা উইডো উমেন ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। কোনো রকমের পুরুষ ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, দেখো বলা হচ্ছে দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, দেখো তার সমস্ত অ্যাড্রেস কিন্তু এখানে মেনশন করে দিয়েছে, নোটিশটি পাবলিশ হয়েছে, তার ডেটও কিন্তু দিয়েছে। আর এখানে যে তোমাদের নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাক্রেডিটেড স্টেট সোশ্যাল হেলথ অ্যাক্টিভিটিস আসার তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে। পোস্টগুলো সমস্ত কিন্তু এখানে দিয়ে দিয়েছে। দেখো এখানে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বিভিন্ন ব্লক রয়েছে, দেখো সেই ব্লকের আন্ডারে গ্রাম পঞ্চায়েত যেগুলো রয়েছে তো সেই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। তো অফিসিয়ালি খুব গুরুত্বপূর্ণ একটি অফিসিয়াল আপডেট মতো এরকম কিন্তু গ্রাম পঞ্চায়েত তরফ থেকে কিন্তু অফিসিয়ালি নোটিশ কিন্তু আসছে। তো তোমার গ্রাম পঞ্চায়েতের নাম এক্ষুনি কমেন্টে লিখে দাও। তোমার গ্রাম পঞ্চায়েত তরফ থেকে কোনো রকমের গুরুত্বপূর্ণ অফিসিয়ালি নোটিশ যদি চলে আসে সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমরা আপডেট পেয়ে যাবে। আর এখনই কিন্তু প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত তরফ থেকে কিন্তু এরকম নিয়োগের অফিসিয়ালি কিন্তু আপডেট আসছে। তার জন্য বন্ধুরা অবশ্যই তোমাদের গ্রাম পঞ্চায়েতের নাম এক্ষুনি কমেন্টে কিন্তু লিখে দেবে। তো বন্ধুরা এই ছিল সমস্ত তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি তোমরা জানতে ইচ্ছুক অবশ্যই তার জন্য তোমরা কমেন্ট করবে, সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।